আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও থেকে একটা অফিস আদেশ দেওয়া হয়েছে। আজকে ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা অফিস আদেশ। এটা প্রকাশিত হয়েছে মূলত 23/2/2025 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে। তো বলা হচ্ছে এত ধারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যক্রমের জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সহ মাঠ পর্যায়ে সকল ইউনিটের পত্রাদি সহ যে কোনো ডকুমেন্ট গ্রহণ, প্রস্তুতি, বিতরণ ও সংরক্ষণের বিষয়ে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো। তো নির্দেশনাসমূহ দেখে নেওয়া যাক। ক নম্বরে বলা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ মাঠ পর্যায়ে সকল দপ্তরে পত্রাদি সহ যে কোনো ডকুমেন্ট গ্রহণ, প্রস্তুতি, বিতরণ ও সংরক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী আনসার ব্যাটালিয়ন সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে আনসার ব্যাটালিয়ন আইন 2023 এর 14 খ ধারা ও সরকারি গোপন আইন 1923 এর 3C ধারা সহ অপরাধযোগ্য শাস্তি সম্পর্কে অবহিত করতে হবে। প্রয়োজনে এ সংক্রান্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর গ্রহণ করতে হবে। খ নম্বরে বলা হচ্ছে দাপ্তরিক দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনসার ব্যাটালিয়ন সদস্য ও অফিসে দায়িত্ব পালনকারী কর্মচারীদের প্রশিক্ষণ কোর্সে আনসার ব্যাটালিয়ন আইন 2023 সরকারি গোপন আইন 1923 এর আলোকে অপরাধ ও দণ্ড সম্পর্কিত মডিউল অন্তর্ভুক্ত করতে হবে। গ নম্বরে বলা হচ্ছে দাপ্তরিক দায়িত্ব পালনে নিয়োজিত কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন সদস্যগণ দাপ্তরিক পত্রাদি ও ডকুমেন্ট শেয়ারের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি সামাজিক যোগাযোগ টুল পরিহার করে অনুমোদিত ডিভাইস থেকে অনুমোদিত অফিসিয়াল ইমেল এর মাধ্যমে তা আদান প্রদান করতে হবে। গ নম্বরে বলা হচ্ছে দাপ্তরিক কাজে নিয়োজিত কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত কম্পিউটার, ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো সামাজিক যোগাযোগ টুল ব্যবহার করা যাবে না। ঙ নম্বরে বলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সরকারি বা অনুমোদিত মোবাইল নম্বর ব্যবহারপূর্বক অফিসিয়াল ইমেল ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাপ্তরিক ডকুমেন্ট সহ গ্রহণ ও প্রেরণ করা যাবে। তবে এক্ষেত্রে সঠিক ঠিকানায় বা গন্তব্যে ডকুমেন্টস প্রেরণের নিশ্চয়তা থাকতে হবে। বলা হচ্ছে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।